একটি সামান্য দান কি কারো সাজানো সংসার ভেঙে দিতে পারে? ইরাকের এক প্রভাবশালী ব্যবসায়ী কেন তার স্ত্রীকে রাজপ্রাসাদ থেকে রাস্তায় ছড়ে ফেলে দিলেন? আর সেই নিঃস্ব যুবক আবেদ, তার ভাগ্যে কি লেখা ছিল? চরম অপমান নাকি এক অলৌকিক রাজত্ব? ইরাকের জামি মসজিদের এক জীর্ণ কোণে বাস করত ইরাকের আবেদ। বয়স মাত্র 20, পরনে তালিমারা চাদর হলেও তার চোখে ছিল অদ্ভুত এক জ্যোতি। সে ছিল মসজিদের মুয়াজ্জিন। ভোরে যখন সে আজান দিত, পুরো শহর যেন এক জান্নাতি প্রশান্তিতে ডুবে যেত। আবেদ নিজে এতিম ছিল, তাই মসজিদের 8-10 জন ইতিম শিশুর কষ্ট সে নিজের বুকে অনুভব করত। তাদের মুখে খাবার তুলে দিতে আর ছেঁড়া বইগুলো বদলে দিতে সে প্রতিদিন মানুষের দ্বারে দ্বারে যেত। সে বিশ্বাস করত, কষ্টের পরই আসে স্বস্তি। একদিন এক বিশাল প্রাসাদের সামনে গিয়ে দাঁড়ালো আবেদ। ডাক দিল সাহায্যের জন্য। ভেতর থেকে বেরিয়ে এলেন এক দয়ালু নারী। আবেদের করুণ চাহনি দেখে তিনি আবেগ ধরে রাখতে পারলেন না। নিজের গলার বহুমূল্য সোনার হারটি খুলে দান করে দিলেন আবেদের ঝুলিতে। কিন্তু আড়ালে দাঁড়িয়ে সব দেখছিলেন ওই নারীর স্বামী। সন্দেহের বিষ তার বিবেককে অন্ধ করে দিল। তিনি ভাবলেন, একজন অপরিচিত ফকিরকে কেন তার স্ত্রী এত দামি উপহার দেবেন? রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে তিনি স্ত্রীকে তালাক দিয়ে ঘর থেকে বের করে দিলেন। একটি মহৎ কাজের প্রতিদান কি তবে এই লাঞ্ছনা? সেই নারী এখন পথের ভিখারি, আর আবেদও জানে না তার কারণে কি বিপর্যয় ঘটে গেছে। আবেদের ধৈর্য কি তাকে বাদশা বানাবে, নাকি ওই নারী আবেদের ওপর প্রতিশোধ নিতে ফিরে আসবে? এই রহস্যময় গল্পের পরবর্তী অংশে যা ঘটেছিল তা ইতিহাসের পাতায় বিরল। আবেদ আর সেই নারীর ভাগ্য কিভাবে এক সুতোয় গেঁথে গেল। আবেদের জীবন ছিল অপমানের এক দীর্ঘ পথ। প্রতিদিন যখন সে বিত্তবানদের দুয়ারে দাঁড়াত, কেউ তাকে কর্কশ ভাষায় তাড়িয়ে দিত, আবার কেউ অবজ্ঞার হাসি হাসত। একদিন এক ধনী ব্যবসায়ী রাগে লাল হয়ে এক মুঠো কয়েন তার দিকে ছুঁড়ে মেরে বললেন, এই নাও ভিক্ষা, আর কোনোদিন এ মুখ দেখাবে না। কয়েনগুলো আবেদের গায়ে বিঁধল ঠিকই, কিন্তু তার চেয়েও বেশি বিঁধল সেই অবহেলা। সেদিন ইরাকে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছিল। হাড় কাঁপানো ঠান্ডায় আবেদ মসজিদের এক কোণে গুটিসুটি মেরে বসে রইল। তার শূন্য ঝুলিটা বুকে জড়িয়ে ধরল সে। চোখের জল বৃষ্টির সাথে মিশে একাকার হয়ে যাচ্ছিল। সে ডুকরে কেঁদে উঠে বলল, হে আল্লাহ, আমি ফকির হতে পারি, কিন্তু আমি তো তোমারই বান্দা। এই এতিম শিশুদের একটু রিজিক দাও মালিক। সন্ধ্যাবেলা যখন আবেদ ক্লান্ত শরীরে আঙিনা ঝাড়ু দিচ্ছিল, তখন 10 বছরের ছোট ওমার তার কাছে এসে দাঁড়াল। ক্ষুধার্ত ওমারের শুকনো মুখ দেখে আবেদের কলিজা ফেটে যাচ্ছিল। ওমার বলল, ভাই, আজ কি রান্না হবে না? পেটে যে বড় ক্ষুধা। আবেদ নিজের সকালের রাখা শেষ রুটির টুকরোটি বের করে তাকে দিল। ওমার অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি খাবে না ভাই? আবেদ মুচকি হেসে বলল, তোমাদের হাসি দেখলেই আমার পেট ভরে যায় রে পাগল। সেই রাতে আবেদ এক স্বপ্ন দেখল। এক নুরানি ব্যক্তি সাদা পোশাকে তার সামনে দাঁড়িয়ে বললেন, আবেদ, ধৈর্য হারিও না। আল্লাহ ত্যাগের বিনিময় দেন। যারা তার পথ বেছে নেয় তিনি তাদের অপমানিত করেন না। এই স্বপ্ন আবেদের মনে এক নতুন আশার প্রদীপ জ্বেলে দিল। গল্পের অন্যদিকে নদীর তীরে এক বিশাল প্রাসাদে থাকতেন হাসনা বানু। 24 বছরের এই তরুণীর রূপ ছিল চাঁদের আলোর মতো স্নিগ্ধ। তার বাবা হাজি সালিম ছিলেন বাগদাদের অন্যতম শ্রেষ্ঠ রেশম ব্যবসায়ী। বিশাল বিত্তের মাঝেও রাহিল ছিল এক নিভৃতচারী দানশীল আত্মা। তার প্রতিটি সকাল শুরু হতো বাবার সেবা আর আল্লাহর ইবাদত দিয়ে। হাজি সালিমের কাছে তার মেয়ে ছিল দুনিয়া ও দিনের সম্পদ। হাসনা বানু প্রতিদিন এলাচ আর জাফরান মিশিয়ে বাবার জন্য চা বানাত। বাবা হাসি মুখে বলতেন, মারে, তুই আছিস বলেই এই বাড়িটা ঘর মনে হয়, নইলে তো এটা কেবলই পাথরের দালান। হাসনা বানু শুধু বাবার সেবাই করত না, সে লুকিয়ে গরিব দুঃখীদের পাশেও দাঁড়াত। একদিকে আবেদের চরম দারিদ্র্য, অন্যদিকে হাসনা বানুর রাজকীয় দয়া। ভাগ্য কিভাবে এই দুই মেরুর মানুষকে এক জায়গায় নিয়ে আসবে? সেই সোনার হারটি কি হাসনা বানুই দেবেন আবেদকে? বিত্তবান পিতার সন্তান হলেও রাহিলের মনে ছিল না কোনো অহংকার। একদিন হাড় কাঁপানো ঠান্ডায় এক বৃদ্ধাকে কাঁপতে দেখে হাসনা বানু নিজে মহামূল্যবান শালটি তার গায়ে জড়িয়ে দিল। সে বিশ্বাস করত, সম্পদ তো আল্লাহর দেওয়া আমানত, আর সেই আমানত আর তো মানবতার মাঝে বিলিয়ে দেওয়াই হল প্রকৃত ইবাদত। সময় বয়ে চলল।
হাসনা বানু এখন পূর্ণ যুবতী। বাবা হাজি সালিমের দুশ্চিন্তা, কেমন ঘরে দেবেন তার নয়নের মণিকে। ঠিক তখনই প্রস্তাব নিয়ে এলেন ব্যবসায়ী মোহাম্মদ গালিব। তার ছেলে সালমান এক মাহফিলে হাসনা বানু কুরআন তেলাওয়াত করতে দেখে তার প্রেমে পড়ে গিয়েছিল। সালমান ছিল যেমন সুদর্শন তেমনি ক্ষুধাভীরু। ধুমধাম করে বিয়ের আয়োজন সম্পন্ন হল। পুরো ইরাকের যেন উৎসবে মেতে উঠল। কিন্তু বিদায় বেলায় বাবা হাজি সালিমের বুক ফেটে যাচ্ছিল। আদরের মেয়েকে বিদায় দিতে গিয়ে তিনি কেঁদে ফেললেন। হাসনা বানু বাবাকে জড়িয়ে ধরে বলল, আব্বু, আমি তো আপনারই মেয়ে। সালমানকে বলবো আমাদের প্রতিদিন আপনার কাছে নিয়ে আসতে। আপনি একা নন। বিয়ের পর সালমানের জীবন যেন একটা টুকরো জান্নাত হয়ে উঠল। সালমান তাকে চোখের মনির মতো আগলে রাখত। ভোরে একসাথে নামাজ পড়া, সন্ধ্যায় তিগরি নদীর তীরে বসে গল্প করা, সব মিলিয়ে তাদের ভালোবাসা বাগদাদের মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল। সালমান বলতো, হাসনা বানু, তুমি আমার জীবনের নূর। বিয়ের ৩ মাস কেটে গেছে। এক শান্ত সন্ধ্যায় সালমান ও হাসনা বানু বারান্দায় বসে চা পান করছিল। যখন সালমান হাসনা বানুর জন্য একটি নীল শাল কেনার স্বপ্ন বুনছিল, ঠিক তখনই নিচ থেকে ভেসে এলো একটি অতি পরিচিত, বিষণ্ণ কিন্তু সুরময় কণ্ঠস্বর। সেই কণ্ঠটি ছিল আবেদের। রাস্তার ধুলোমাখা পোশাক আর কাঁধে সেই পুরনো ঝুলি নিয়ে সে ডাকছিল, হে ইলাহি, মসজিদের এতিম শিশুদের জন্য একটু সাদকা দিন, যেন তারা আজ রাতে না খেয়ে কাঁপছে। হাসনা বানু কি চিনতে পারবে এই কণ্ঠ? এই ডাক কি তার জীবনে কোনো নতুন ঝড় আনবে? আবেদের এই ডাকই কি সেই ঐতিহাসিক ঘটনার শুরু? যে দানে হাসনা বানুর সংসার তছনছ হয়ে যাওয়ার কথা ছিল, তা কি এই মুহূর্তেই ঘটতে যাচ্ছে? রাত তখন গভীর। নদীর বাতাস আজ অন্য দিনের চেয়েও শীতল। আবেদ তার পুরনো ঝুলি হাতে প্রাসাদের নিচে দাঁড়িয়ে মিনতি করছিল, বঞ্জি, এতিমদের জন্য কিছু দিন, তারা আজ রাতে না খেয়ে কাঁপছে। সেই আর্তনাদ হাসনা বানুর হৃদয়ে গিয়ে বিঁধল। বারান্দায় দাঁড়িয়ে হাসনা বানু ভাবছিলেন, তার স্বামী সালমান তাকে বারবার সতর্ক করেছিলেন যেন ফকিরদের কিছু না দেওয়া হয়, কিন্তু আবেদের করুণ কণ্ঠ রাহিলকে স্থির থাকতে দিল না। সে ভাবল, স্বামী তো ঘুমে, আমি আমার ব্যক্তিগত অলংকার থেকে কিছু দান করলে ক্ষতি কি? হাসনা বানু অতি সন্তর্পণে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। দরজা খুলে সে আবেদকে সামনে দেখল। তার মায়া আরও বেড়ে গেল। সে নিজের গলা থেকে বাবার দেওয়া সেই মহামূল্যবান সোনার হার এবং আঙুল থেকে আংটিটি খুলে আবেদের ঝুলিতে ফেলে বলল, নাও ভাই, এগুলো দিয়ে এতিমদের আশ্রয়ের ব্যবস্থা করো। কিন্তু হাসনা বানু জানত না, ওপরের জানালা দিয়ে সালমান সব দেখছিলেন। সালমান আসলে ঘুমাননি। স্ত্রীর এই লুকোচুরি আর ফকিরকে এত দামি অলংকার দেওয়া দেখে তার মনে সন্দেহের আগুন জ্বলে উঠল। শয়তান তার কানে কুমন্ত্রণা দিল, একজন সাধারণ ফকিরকে এত দামি হার কেউ এমনি এমনি দেয় না। হাসনা বানু ঘরে ফিরতেই সালমান বাঘের মতো গর্জে উঠল, তুমি আমার অবাধ্য হয়েছ। আমার চোখের সামনে ওই ফকিরকে আমার ঘরের সম্পদ দান করেছ। তোমার চরিত্র নিয়ে আমার সন্দেহ আছে। কোনো কথা না শুনেই আহিল চরম সিদ্ধান্তটি নিলেন, তালাক, তালাক, তালাক। মুহূর্তেই একটি সাজানো ঘর ছাই হয়ে গেল। দরজার আড়াল থেকে এই বিচ্ছেদের সুর আবেদের আনেও পৌঁছল। সে স্তম্ভিত হয়ে গেল। তার মনে হলো, যে হাত তাকে দান করল সেই হাতটিই আজ সহায় সম্বলহীন হয়ে গেল। অপমানে আর দুঃখে আবেদ দ্রুত সেই স্থান ত্যাগ করল, কিন্তু তার চোখের জল থামল না। একটি দান কি সত্যিই অভিশাপ হতে পারে? হাসনা বানু কি কোনোদিন তার সম্মান ফিরে পাবে? আর এই হারটি কি দেলজারকে একদিন আমির বানাবে? ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন ও শেয়ার করুন, এবং আরও বাস্তবধর্মী ইসলামিক ভিডিও পেতে ইমানের মশাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।